আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাচ্ছি রেড ভেলভেট কেক। অনেক কমেন্ট ছিল ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করা শেয়ার করার জন্য, আর আজকে সহজভাবে ক্রিম বানানোর সহ এই রেড ভেলভেট কেকটা বানিয়েছি। যারা কখনো কেক তৈরি করেননি তারাও চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আপনি চাইলে এই কেকটা চুলাতেও বানাতে পারবেন। ওই রেসিপি আজকে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেড ভেলভেট কেকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। কেক বানানোর আগে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স দিয়ে, তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আরও একটি বাটি নিয়েছি, এখানে আমি 1/4 কাপ নিয়ে নিচ্ছি ঘন লিকুইড মিল্ক, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কফি, আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মেশাতে মেশাতে কফির দানাটাও মিশে গেছে, আর যে রেড ফুড কালারটা নিয়েছিলাম ওইটাও ভালো করে মিশে গেছে। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে রেড ভেলভেট কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি 4টা ডিম, কুসুমটা আলাদা করে নিয়েছি। এখন ডিমের সাদা অংশটা একটা বড় বাটিতে নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন কিছুটা ফোম হতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। তারপর অনবরত এভাবে করে মিশিয়ে নিচ্ছি। হাতে ফোম তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারটা নিতে পারেন, তাহলে অনেক তাড়াতাড়ি ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে। যখন ফোম হয়ে গেছে তারপর প্রথমে 2টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, পরে আরও 2টা দিয়ে দিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। যে রেড ফুড কালারটা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম অন্য উপকরণের সাথে, এখন এগুলো দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা এখানে হ্যান্ড উইক্স দিয়ে করবেন, তাহলে অনেক তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। তো এভাবে করে মেশানো হয়ে গেছে, আর আমাদের রেড ভেলভেট কেকের মিশ্রণ এখন রেডি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খাবার সোডা আর 1 চা চামচ ভিনেগার দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর আমাদের কেকের মিশ্রণ এখন একদম রেডি হয়ে গেছে। আমি উপর থেকে উঠিয়ে একটু দেখাচ্ছি ঠিক এরকম হয়েছে। কেক বেক করার জন্য নিয়েছি একটা বড় সাইজের মল্ড, তারপর আগে থেকে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। উপর থেকে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর এখন একটা কাঠি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে ওইটা বের হয়ে আসে। আর আজকের কেকটা আমি চুলাতে কিভাবে বেক করা যাবে ওই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এই রেসিপিতে কেকটা ওভেনেও বেক করতে পারেন 180তে দিয়ে 35 থেকে 40 মিনিট। আমাদের কেকটা বেক করা হয়ে গেছে, আর এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর কেকটা ঠান্ডা করে নেওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টার পর আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছে। মল্ড থেকে খুলে এখন আমরা কেকটা স্লাইস করে নেব। বাটার পেপারটা খুলে নিচ্ছি। প্রথমে উপর থেকে কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে স্লাইস করে নিচ্ছি। আর উপরে যে অংশটা বের হয়েছিল আর ওইটা থেকে আমি একটা হার্ড শেপ কাটার নিয়ে কেটে নিচ্ছি। আর সাইড থেকে যে অংশটা বের হবে ওইটা হচ্ছে আমি গুঁড়ো করে নেব। এখন হচ্ছে ক্রিম বানানো দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি একদম ঠান্ডা হুইপ ক্রিম 1.5 কাপ। এই কেক ডেকোরেশনের জন্য আপনি 1 কাপ হুইপ ক্রিমও নিতে পারেন। তারপর এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পাউডার সুগার। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে অনবরত বিট করে নিচ্ছি। এভাবে করে কয়েক মিনিট বিট করে নেওয়ার পর ফোম হতে শুরু করেছে। আমাদের কেকের হুইপ ক্রিম এখন রেডি হয়ে গেছে। কেকটা আজকে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তারপরে এই কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপটা যখন ব্রাশ করা হয়ে গেছে কেকটা এখন ডেকোরেশন করে নেব। প্রথমে একটা স্লাইস দিয়ে এভাবে করে ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপর উপরে আরও একটি স্লাইস দিয়ে দিচ্ছি। তবে আজকে আমি যে পরিমাণ কেক বানিয়েছিলাম এটা দিয়ে আপনারা চাইলে 3টা স্লাইসও করতে পারেন। আমি 2টো স্লাইস করে নিচ্ছি, আর এভাবে করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু রেগুলার কেক বানাই না তাই ডেকোরেশনটা ওরকম ভালো পারি না, তাই আজকে আপনাদের সাথে একদম সিম্পল ডেকোরেশনই শেয়ার করছি। ক্রিমটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। সাইডে হচ্ছে কেকের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। কেকের গুঁড়োটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আর যে হার্ড শেপগুলো কেটেছি এগুলো এখন উপরে বসিয়ে দিচ্ছি। এই কেকটা যারা কখনো কেক ডিজাইন করতে পারেন না বা একদমই নতুন তাদের জন্য একদম ঠিক আছে। চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় বানাতে পারেন। আর এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। আজকে এতক্ষণ ধরে যারা এই রেড ভেলভেট কেকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন চলুন কেকটা কেটে শেয়ার করি যে এটা ভিতর থেকেও কতটা সফট হয়েছে। আপনিও চাইলে বাসায় এরকম একটা সফট কেক বানাতে পারেন। কেকটা অনেক বেশি সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি প্রতিদিনের মতো ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।